অনেকেই বলে শুধু কোরআন মানি, হাদিস মানি না। এটা এই ফিতনাকে বলা হয় আহলে কোরআনের ফিতনা। তাদের কথা খুব সুন্দর সুন্দর কথা বলে, কয় কি জানেন, কয় কোরআন থাকতে হাদিসের কি দরকার? বলেন নাউজুবিল্লাহ। কোরআন থাকতে হাদিসের কি দরকার? এটা তারা বলে, এই কথা ঠিক না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আমাদেরকে সতর্ক করে গেছেন। ইবনে মাজাহ কিতাবের 12 নম্বর হাদিস, এটা হাদিস আমি আপনাদের শোনাই। ওয়ানিল মিকদাম ইবনে মাদি কারিবাল কিন্দি রাদিয়াল্লাহু আনহু قال, নবীজির বিখ্যাত সাহাবী মিকদাম ইবনে মাদি কারিবাল কিন্দি তিনি বলেন, قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমাদেরকে বলেছেন, ইউশিকুর রাজুলু মুত্তাকিআন আলা আরিকাতিহি ফায়ুহাদ্দাসু বিহাদিসিন মিন হাদিসি, অচিরে একটা যুগ এমন আসবে যে যুগে একজন মানুষ চেয়ারের উপর হেলান দিয়ে বসে থাকবে। মুত্তাকিআন আলা আরিকাতিহি, চেয়ারের উপর হেলান দিয়ে বসে থাকবে, তার সামনে কোনো একজন ব্যক্তি আমার একটা হাদিস তার সামনে বলবে। ইউহাদ্দাসু বিহাদিসিন মিন হাদিসি, আমার কোনো একটা হাদিস ওই ব্যক্তির সামনে যখন বলবে যে নবীজির হাদিস, আমি নবীর হাদিস শোনার পরে লোকটা বলবে, বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, তোমার আর আমাদের মাঝে আল্লাহর কিতাব আছে, কোরআন আছে। ফামা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা ওয়া মা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হারামনা, কোরআনের মধ্যে যে জিনিসকে আমরা হালাল পাবো সেটাকে হালাল মানবো, কোরআনে যে জিনিসকে হারাম পাবো সেটাকে হারাম মানবো, কোরআনের হালালকে হালাল মানবো, কোরআনের হারামকে হারাম মানবো। আমাদের কোরআন থাকতে হাদিসের দরকার নাই। বলেন নাউজুবিল্লাহ। সুন্দর কথা, কথাটা সুন্দর কিন্তু ভিতরে বিষ। সাপের মাথাটা দেখবেন খুব সুন্দর দেখা যায়, চিকচিক করে, কিন্তু ওর মাথা এবং মুখের মাঝে বিষ থাকে। তো এই লোকটা জবাব দিয়ে বলবে, বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমার আর তোমাদের মাঝে তো কোরআন আছে, কোরআনের হালাল হালাল মানবো, কোরআনের হারাম হারাম মানবো, কোরআন থাকতে হাদিসের দরকার নাই। বলেন না নাউজুবিল্লাহ। এরপরে নবীজি বললেন, আলা, তোমরা তাদের ব্যাপারে সতর্ক থাকবা, শোনো। ইন্নামা হাররামা নাবিয়্যুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলু মা হাররামাল্লাহ, আমি নবী তোমাদের জন্য যে বিষয়গুলাকে হারাম করে গেলাম, আমার হারাম করা বস্তুগুলা আল্লাহর হারাম করা বস্তুর মতোই নিষিদ্ধ থাকবে। তার মানে 1 নম্বর, মুমিন তার জীবনের সফলতা পাইতে চাইলে লাগবে ঈমান, 2 নাম্বার লাগবে কোরআন, 3 নাম্বার লাগবে হাদিস। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার কোরআন, 3 নাম্বার হাদিস। বলেন 3 নাম্বার কি? হাদিস। হাদিস আর কোরআন একটা আর একটা সম্পূরক। শুধু কোরআন দিয়ে যদি কও আমি শুধু কোরআন মানবো, হাদিস মানবো না, কোনো হাদিস মানবো না, কিসের বুখারী কিসের মুসলিম, শুধু কোরআন শরীফ মানবো, কোনো হাদিস মানবো না, তার দ্বারা ইসলাম পালন করা সম্ভব না। 2 রাকাত নামাজ, শুধু কোরআন শরীফের প্রত্যেকটা নামাজের মাসআলা সহ 2 রাকাত নামাজ কোরআন শরীফ থেকে দেখানো সম্ভব না। নামাজ তো দূরের কথা, ওযু দেখানো সম্ভব না, সুন্নাত টুন্নাত সহ, শুধু ফরজ আছে। ওযু তো দূরের কথা, আপনি আযানটাও কোরআন শরীফে দেখাইতে পারবেন। শুধু আছে ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিনের শুধু আযানের কথা বলছে, শুধু আযান শব্দটা আছে। নুদিয়া লিস-সালাহ, নামাজের জন্য যখন ডাকা হয় কি বলে ডাকবে? কি বলে ডাকবে? আযানের রূপরেখা আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কয়বার বলবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কয়বার বলবে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কয়বার বলবে? হাইয়া আলাস সালাহ কয়বার বলবে? হাইয়া আলাল ফালাহ কয়বার বলবে? এই বিষয়গুলো কোরআন শরীফের কোথাও আছে? আযান যে আমরা দেই এটা কোরআনের কোথাও আছে? নাই। এই জন্য আল্লাহ শুধু আদেশ করেছেন, ওই আদেশ কিভাবে বাস্তবায়ন হবে ওইটা হাদিসে নবীজি দেখায় গেছে। সুবহানাল্লাহ। এই বিষয়টাই আমাদের চরমনাই পীর সাহেব দামাত বারাকাতুহু হযরতে এক বয়ানের মধ্যে বলতে গেছেন যে কোরআন শরীফ দিয়া শুধু কোরআন দিয়ে রাষ্ট্র চালানো সম্ভব না, হাদিস লাগবে, হাদিস ছাড়া সম্ভব না। ওনারা পুরা বক্তব্যটা আপলোড না দিয়ে কোন জায়গায় এক চিপা দিয়া অল্প একটু কাইটা দিছে, এটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা উঠছে। এবং এই আহলে কোরআন ওরা কতটা মারাত্মক,
পীর সাহেব চরমনায় হাফিজাহুল্লাহ ওনার বিরুদ্ধে কোরআন অবমাননা করছে এই নামে ওনারা মামলা করছে। বলেন নাউজুবিল্লাহ, হাস্যকর ব্যাপার। এই জন্য কথা আমাদের এটাই, শুধু কোরআন দিয়া হবে না, কোরআনও লাগবে, হাদিসও লাগবে, কোরআনও লাগবে, হাদিসও লাগবে। কথা ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। তাহলে তিনটা কথা আমি আপনাদেরকে বললাম, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার কোরআন, 3 নাম্বার হাদিস। বলেন 3 নাম্বার কি? এই কথাটা নবীজি কতটুকু গুরুত্ব দিয়েছেন যে বিদায় হজের ভাষণেও নবী বলছেন। আল্লাহর নবী বলেন তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে 2টা জিনিস রেখে গেলাম। আমি তো ইন্তেকাল করব, আমি তোমরা যাব, কিয়ামত পর্যন্ত তোমাদের মাঝে থাকবো না, তবে তোমাদের জন্য আমি 2টা জিনিস রেখে গেলাম। একটু মনোযোগ দিয়ে আওয়াজ করে উত্তর দিয়া কোন কয়টা জিনিস রেখে গেলেন? নবী বলেন তারাকতু ফিকুম আমরাইন, 2 জিনিস তোমাদের মধ্যে রাখলাম। লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই 2টা জিনিস যতদিন পর্যন্ত তোমরা ধরে রাখবা তোমাদেরকে পৃথিবীর কেউ কখনো গোমরা করতে পারবে না। কিতাব আল্লাহ, 1 নাম্বার আল্লাহর কুরআন তোমাদের মধ্যে রেখে গেলাম, সাথে সাথে ওয়া সুন্নাতা নবীহি, আমি নবীর সুন্নাত তোমাদের মাঝে আমি রেখে গেলাম। 1 নাম্বার কোরআন, 2 নাম্বার সুন্নাত, 2টা জিনিস উম্মত যতদিন পর্যন্ত ধরে রাখবে এই উম্মতকে ততদিন হেদায়েতের পথ থেকে কেউ সরাতে পারবে না। আল্লাহ কোরআন আর হাদিস 2 হাত দিয়া 2টা জিনিসকে ধইরা কবর পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে কবুল করেন, কোন আমিন।